আরম্ভ করছি আমার এই প্রতিবেদন মাই ডিয়ার উত্তম দা চতুর্থ পর্ব। সাপমন ছায়াছবিতে উত্তম দার সঙ্গে আমার অভিনয় ছিল গ্রামের দৃশ্যে অনেকটাই প্রথমের দিকে। তারপর মহেন্দ্র তথা উত্তম দা কলকাতায় চাকরি খোঁজে চলে যাওয়ার পর খানিকটা অভিনয় ছিল আমার মার ভূমিকায়, যারা অভিনয় করেছেন মা এবং বাবার ভূমিকায়, সেই সুপ্রভা মুখার্জি এবং পাহাড়ি সান্যালের সঙ্গে, তাদের সঙ্গে অভিনয় করেছি আমি। ওই সময়ে কলকাতা সেটে সুচিতা দিদির বাড়িতে আমার কোনো অভিনয় প্রথম দিকে ছিল না, শেষের দিকে অনেকটাই ছিল। সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, সে কথা পরে আসছি। তা সুচিতা দিদির বাড়িতে একটা সেটেতে আমি গিয়েছিলাম শুটিং করতে, একটা শটে, যেখানে উত্তমদা একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কীরকম, দুঃস্বপ্নই বলা যেতে পারে। বেশ ডানলপিলের গদি দেওয়া সুদৃশ্য খাটে শুয়ে আছেন তিনি সুচিতা দিদির বাড়িতে, কিন্তু ঘুম আসছে না, এপাশ ওপাশ করছেন। তারপরে যখন ঘুম এলো তখন দেখা গেল একটা দুঃস্বপ্ন দেখছেন তিনি। সেই চলে গেছেন চণ্ডীপুরের ওই ভাঙাচোরা বাড়িতে, যেখানে শুয়ে আছে তার ভাইপো খোকন, মানে আমার কথা। সেখানে তিনি দুঃস্বপ্ন দেখছেন, ও তো একটা ভাঙাচোরা বাড়িতে শুয়ে আছে, আর আশেপাশে আরশোলা, বিছে, মাকড়সা এসব ঘুরে বেড়াচ্ছে। সেই দুঃস্বপ্ন দেখে উনি চিৎকার করে উঠছেন, খোকন করতে ঘুম ভেঙে গেছে, আবার তার ঘুম আসে না। তখন তিনি, মানে মহেন্দ্র উত্তম কুমার, মাটিতে শুয়ে পড়লেন, একদম মাটিতে শুয়ে ঘুমোলেন। এই সিনটায় দুজনেই উপস্থিত ছিলেন, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তারা দুজন খুব টেনশন করছিলেন আমার অভিনয় নিয়ে। আরে তোর গায়ে তো এইসব পোকামাকড়, এই যে বন থেকে বার করেছে, এই যে মানুষটা, লোকটা, সে যে বার করলো, সেগুলো তো বিষাক্ত রে, ভীষণ ভয়ের ব্যাপার। তখন লোকটি হেসে বলে, না কিছু ভয়ের নেই, আমি তো আছি। সেগুলো বার করলো একটা কাঁচের বয়াম থেকে। করার পরে দেখা গেল দেহজি ভাই মানে আমাদের ক্যামেরাম্যান, উনি বললেন, এগুলোকে তুমি কাঁচের ওপর রাখো, একটা বড় কাঁচ এর ওপর ওগুলোকে রাখালো হলো, আর ওইটাকে কন্ট্রোল করতে লাগলেন। যিনি এসেছিলেন সে বন থেকে বার করেছেন পোকামাকড়গুলো, বিছে টিছে, সেগুলোকে কন্ট্রোল করতে লাগলেন একটা কাঠি দিয়ে। আর আমি সেই কাঁচের তলায় শুয়ে পড়লাম। ছবিতে দেখানো হয়েছে যে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এইসব পোকামাকড়, কিন্তু কিছুই না, আমার কিছুই লাগেনি, কিছুই ভয়ও হয়নি। দেওজি ভাই হাসতে হাসতে বললেন, দেখলি তো এটা একটা কিরম ট্রিক। দুজনেই আশ্বস্ত হলেন, উত্তম দা এবং সুচিত্রা দেবী। দুজনেই বললেন, ভীষণ ভয় লাগছিল আমার, যদি একটাও বেরিয়ে ওকে কামড়াতে তাহলে কী হতো বলুন তো। দেওজি ভাই বলে, না এরকম শট আমরা অনেক করেছি এই ক্যামেরার কায়দায়, তো এটা সেরকমই একটা শট। তারপরে আর কোনো রোল তখন ছিল না ওই কলকাতাতে। পরে অবশ্য কলকাতাতে গিয়ে আমার একটা ক্যাটালিস্টিক রোল ছিল, মানে নায়ক নায়িকাকে মেলানোর একটা অনুঘটক হিসেবে কাজ ছিল, আর সেই কাজটা আমি খুব ভালোভাবে করেছিলাম এবং সেটা খুব সিরিয়াস ছিল। সুচিতা দেবীর সঙ্গে অভিনয় আমার চণ্ডীপুরের ছিল, ওনাকে চণ্ডীপুরে নিয়ে যাওয়ার পরে, আর চণ্ডীপুরে নিয়ে যাওয়ার সময় গাড়িতে, সে সময় সিনগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সিরিয়াস ছিল।
গাড়ির ভেতরের সিন এবং সুচিত্রা দিদির বাড়ির সিন। সেই বিলাসবহুল বাড়িতে গিয়েছি আমি। কিন্তু ওই একটাই দেখা যায়, আমি গ্রামের ছেলে হলেও বয়স তো খুব অল্প, তাই ওসব দেখে কিছুই ওসব নিয়ে চিন্তা করিনি। দুমদাম চলে গেছি সিঁড়ি বেয়ে। সিঁড়ির মুখেই সুচিত্রা দিদির সঙ্গে দেখা। তার খুব ব্যবহারটা ছিল খুব কর্কশ। সেই কর্কশ ব্যবহার উপেক্ষা করে আমি চলে গেছি ঘর প্রতি সিঁড়ি দিয়ে উঠে। তারপর ওকে জড়িয়ে ধরে আসল কথাটা বলেছি যে কাকা খুব অসুস্থ, তোমার নাম করছে, তুমি চলো। বলে একটা চিঠি ধরিয়ে দিলাম, আমার মায়ের লেখা, সুপ্রভা মুখার্জির লেখা চিঠি। সেই চিঠিটা পড়ে সুচিত্রা দিদি কাঁদতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে কমল কাকু এসে বললেন এবং পড়লেন চিঠিটা যে তুই তাহলে এখন চলে যায় আমি চণ্ডীপুরে। আমারই তো ভুল হয়েছিল, আমি তো কথা দিয়েছিলাম যে তোকে আমি মহেন্দ্রের হাতে তুলে দেবো। আর সেখানে সেটা আমার বিস্মৃত হয়ে গিয়েছিলাম, কীভাবে জানি না। আজকে হয়তো ঈশ্বর সেটা আবার মনে করিয়ে দিলেন, অত একটু চণ্ডীপুরে চলে যা, মহেন্দ্রর কাছে গিয়ে সেবা কর, অসুস্থতা যাতে না থাকে। তারপরে কাজটা অবশ্যই কুসংস্কারের বিরুদ্ধে সুচিত্রা দিদির জেহাদ, সে নিয়েও আমার কিছুটা, সেই সময় আমারও কিছুটা ডায়ালগ ছিল ব্যাকগ্রাউন্ডে তানপুরাটা নিয়ে, তানপুরের ব্যাপার নিয়ে। সেটাও কিছু কম কিছু ছিল না, ভেরি সিরিয়াস রোল ছিল সেসব। সেটা নিয়ে না আর একটা দিন বলা যাবে, বেশি বললে তো ঢাল নেই তরোয়াল নেই, সিন দেখাতে পারছি না, দৃশ্য দেখাতে পারছি না, কী করবো। আমার এই অপকারকতার জন্য আমার শরীর দায়ী। সে যাই হোক, তবু তো 81 বছর পার হয়ে যাওয়ার পরও উত্তমদার মুখটা মনে পড়ছে, সেটা কি কম কিছু?